সুবোধ আর গোপাল নৌকা থেকে নেমে পাড়ে উঠে এলো। হঠাৎ তাদের চোখ পড়ল ঘাট থেকে হাত 10 দূরে স্থিত বিশাল অশ্বত্থ গাছটার দিকে। ঠিক সেই গাছটার শিকড়ের উপরে বিশাল অশ্বত্থ গাছটার নিচে একজন ছেলে হেলান দিয়ে বসে আছে। মানুষটা যে এইভাবে নিস্পন্দ হয়ে থাকতে পারে না দেখলে বিশ্বাস করা কঠিন। ঘাটটা একপাশে ঝুলে পড়েছে তার, চোখ দুটো বোজা। দেখে মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা আগে কোনো এক মৃতদেহ কেউ এখানে ফেলে রেখে গেছে। দৃশ্যটা দেখে খানিকটা অবাক হলো দুজনেই। কি ব্যাপার বলতো সুবোধ? মনে হচ্ছে একটা মরা পড়ে আছে। দূর থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ও ঠিকই বলেছিস, বরং কাছে গিয়ে দেখি চল। কি দরকার, ছেড়ে দে না। দিনকাল খারাপ, কোত্থেকে কি হয়ে যায় বলা যায় না। তুই না বটো বেশি ভয় পাস। আরে ওটা তোর বাঘ ভাল্লুক নয় যে তোকে খেয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে চল, এত রাগ করার কিছুই নেই। কাছে গিয়ে দেখি ব্যাপারখানা কি। তাই চল বরং, চল চল। ভয় পেয়ে সুবোধ বলল, এই গোপাল, তুই ওভাবে ভয় পেয়ে হাত সরিয়ে নিলি কেন? ছেলেটার গাটা না বরফের মতন ঠান্ডা। দেখ দেখ, একবারে হাত দিয়ে দেখ, মনে হচ্ছে ছেলেটা মরে গেছে। কি বলছিস কি? গোপালের কথা শুনে কৌতূহলবশত সুবোধ গাছতলায় পড়ে থাকা লোকটার গায়ে হাত দিতেই চাঁদের আবছা আলোতেও গাছতলায় বসে থাকা লোকটার মুখমণ্ডল গোপাল আর সুবোধ স্পষ্ট বুঝতে পারল। তাদের দুজনের মুখেই ভয় আর আতঙ্কের সাথে বিস্ময়ের ছাপ দেখা গেল। গোপাল আর সুবোধ দুজনেই ভূত দেখার মতন ফ্যাল ফ্যাল করে লোকটার দিকে তাকিয়ে থাকার পর নীরবতা ভেঙে গোপাল বলল, মধু, তুই বেঁচে আছিস? আমি বলছি গোপাল, এই কোনো জীবিত মানুষ হতে পারে না। প্রাণের মায়া থাকলে এখান থেকে পালাই, চল। না না না, থাক থাক, কিন্তু ও ফিরলো কিভাবে? গোপালের কথা শুনে সুবোধ পাশ থেকে এক প্রকার গোপালের হাতটা ধরে টেনে সেখান থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, তোর কি বাড়াবাড়ি করাটা জন্মগত অভ্যেস? কেন আমি আবার কি করলাম? আরে ও বেঁচে ফিরে এসেছে, তাতে আমাদের কি? আপনি বাঁচলে বাপের নাম। আরে যদি জানতাম তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ তো বলতো। হ্যাঁ, তোর আর এত কিছু জেনে কাজ নেই। পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। দিনকাল খারাপ কোত্থেকে কি হয়তো বলা যায় না। কথায় কথায় কত রাত হয়ে গেছে দেখেছিস। চল তাড়াতাড়ি ফিরতে হবে। সুবোধের কথার আর কোনো প্রতিবাদ না করে গোপাল সুবোধের সাথে বাড়ির পথে রওনা দিল। যাই বলো হে মদন, এই বিকেলের চাটা না খেলে এই পেটের ভাত হজম হয় না। কতটা মন্দ বলনি ভায়া, তাও যদি হয় ভোলার হাতের তৈরি চা। কইয়ে ভোলা, এই বিকেল গড়িয়ে সন্ধে নামতে গেল, এখনো চায়ের দেখা পেলাম না যে। হয়ে গেছে হরেন্দা, আসছি। এই তখন থেকে তো আসছি আর আসছি শুনে যাচ্ছি, আসার তো আর নাম নেই। এই আরে ওই তো গোপাল আর সুবোধ চলে এসছে। এই কি ব্যাপার হে সুবোধ, গোপাল, তোদের মুখগুলো এরকম বাসি সিঙ্গারার মতো লাগছে কেন? দেখ, মনে হয় বউয়ের কাছে উত্তম মধ্যম খেয়েছে। আমার তো সেরকম মনে হচ্ছে না ব্যাপারটা, কিন্তু বেশ গম্ভীর লাগছে। এই সুবোধ, কিরে? এই গোপাল, এই কি হয়েছে তোদের? আর বলো না খুড়ো, কাল আমি আর সুবোধ যা দেখেছি তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। বাবা, ভূত দেখেছিস নাকি? অনেকটা অনেকটা সেরকমই বলতে পারো। এত হেয়ালি না করে একটু খোলসা করে বল দেখি। সুবোধ আর গোপাল দুজনেই গতকাল রাত্রে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করতেই উপস্থিত সকলের মুখের রং মুহূর্তের মধ্যে উবে গেল। এও কি সম্ভব? তাহলে একবার শুধু ভাবো। ভাবতে তো হবেই, তবে আমার না ব্যাপারটা বেশ গন্ডগোলের লাগছে। কিসের গন্ডগোল? হ্যাঁ, আরে আমরা তো সবাই দেখেছিলাম যে মধু মারা গিয়েছিল, তাহলে ও ফিরে এলো কি করে? আরে সেই প্রশ্ন তো আমারও। একজন মরা মানুষ কি করে ফিরে আসতে পারে বলো দেখি? আমার তো মনে হচ্ছে যে এই তুই থাম তো,
এই তোদেরকে তো একটা কথা বলাই হয়নি। সেদিন শহরে গিয়েছিলুম কেনাকাটা করতে, ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের সময় আমি দেখি একটা ছেলে নদীর ধারে বসে জলে পাথর ছুঁড়ছে। কাছে যেতে দেখি ওটা মধু। মানে আমি তো ভয় পালিয়ে এসেছিলুম। আরে আমিও তো ক্ষেত থেকে ফেরার সময় এই গ্রামের বট গাছের তলায় ওকে বসে থাকতে দেখেছি। তবু প্রথমটা আমি মনের ভুল ভেবে এড়িয়ে গেলেও আজ মনে হচ্ছে আমি তাহলে সত্যিই দেখেছিলাম। আমারও একই অবস্থা। আমি তো বোধহয় ভেবেছিলুম ভূত। তারপরে আজ তোমাদেরও একই কথা বলতে থেকে বুঝতে পারলুম যে না, সেদিন আমি ঠিকই দেখেছি। তোমরা যাই বলো, মধু যদি সত্যি ফিরে এসে থাকে, ওর এই ফিরে আসাটা কিন্তু ভীষণই অস্বাভাবিক। কথা বলার ধরন, তাকানো, সব কিছু কেমন একটা যেন। কথাটা খুব একটা ভুল বলিসনি। ওকে দেখলেই যেন মনে হয় ও এই জগতের নয়। কিন্তু এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মধু মারা গিয়েছিল। আমরা নিজের চোখের সামনে ওর মৃত্যু দেখেছিলাম। শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়েও গিয়েছিলাম ওকে শ্মশানে, কিন্তু কিন্তু শ্মশানে গিয়ে দেখলাম লাশটা নেই। আজ মাস 6 পর ওকে গ্রামের আনাচে কানাচে আমাদের মধ্যে অনেকেই দেখেছে। ব্যাপারটা কি খুব স্বাভাবিক? এই প্রশ্নের উত্তর তো একজনই দিতে পারবে। আর কে কে সে? ওই যে মধুর মা। তাহলে আর দেরি না করে বরং আজকেই একবার মধুদের ভিটে থেকে ঘুরে এলে ভালো হয়, কি বলো? সকলেই গোপালের সাথে সহমত পোষণ করল। তারপর ভাঁড়ের চা শেষ করে ভোলাকে চায়ের প্রাপ্য দাম মিটিয়ে সেদিন সন্ধ্যাতেই রওনা দিল মধুর মায়ের ছোট্ট ভিটের উদ্দেশ্যে।